আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো রোদ উঠছে, তো তবু এত শীত লাগতেছে, ভাবতেছে যে রোদটা যদি না উঠতো তাহলে যে কী অবস্থা হইতো। তো আমি এখানে নাস্তা করতে করতে শিনচেন দেখতেছিলাম। তোমাদের শিনচেন কার্টুন কার কার পছন্দ? আমার কিন্তু খুবই ভালো লাগে। তো শিনচেন একটা এপিসোড দেখা ছিল যে হচ্ছে ছোটোগুলো পুডিংগুলো খায় না, ওগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগে, ছোট থাকে, কি সুন্দর যা লাগে। তো আজকে না এপিসোডটা দেখাইতেছিল, তো দেখে আমারও খুব ইচ্ছা করছে যে আমিও বানাবো। এর জন্য আমি কিন্তু চলে আসছি বানানোর জন্য। তো যেহেতু আমি ছোটো বানাবো এর জন্য আমি একটা ডিম নিছি। তারপর কিন্তু আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিছি আর কি। তারপর সুন্দরভাবে মিক্স করে নিছি। এবার হচ্ছে গিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে ক্যারামেল হচ্ছে গিয়ে করে রাখছিলাম। এবার হচ্ছে গিয়ে আমি এটাকে ঠান্ডা করে রেখে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি এটাকে এবার হচ্ছে দিয়ে দুধ আর হচ্ছে যে ডিমটা আমরা রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে মিক্স করে নিতেছি। এবার আমরা যেটার মধ্যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম পুডিংয়ের জন্য সে বাটিটার মধ্যে কিন্তু আমি ঢেলে দিতেছি। আমি তো ভাবতেছিলাম যে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা সুন্দর হতে হবে, কারণ যেটা আমি ছোট বানাইতেছি, বাট আমি জানি এটা ঠিক কেমন হবে। সো আমি কিন্তু দিতেছি, আমার খুব আশা খুব ছিল যে এটা যদি ভালো হয়। তো আমি এরপরে বিসমিল্লাহ করে কিন্তু এটাকে বসিয়ে দিছি যে হওয়ার জন্য। এবার যতক্ষণ হইতেছে আমি আমার বিছনাটা গুছাই ফেলতেছি, কারণ আমি এখন আমার বিছনাটা গুছাই নাই। তারপর বিছনা গুছানো শেষ হওয়ার পরে আমার পুডিংও হয়ে গেছে। আমি কিন্তু পুডিংটা নামিয়ে ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে কিন্তু নামিয়ে নিছি। সো আমি কিন্তু এবার হচ্ছে সুন্দর করে এটা বাটিতে ঢেলে নিছি। মাশাল্লাহ পুডিংটা এত সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লাগছে, খাইতেও খুব মজা ছিল। তো আমি পরে শিনচেন দেখে যদি এটা বানাইছি, তাই আমি শিনচেন দেখতে দেখতে খেতেও বসে গেছি। যেহেতু শিনচেন দেখে হচ্ছে আমি এটা বানাইছি, এটা কিন্তু খুবই মজা ছিল। আজকে একটা শিনচেন মুভি দিতেছিল, সেটা দেখতে দেখতে খাইতেছিলাম, খুবই মজা হয়েছিল পুডিংটা। আর ঠান্ডা ঠান্ডা তো খুবই মজা লাগতেছিল। পুডিং ঠান্ডা না হলে জানি মজাই লাগে না। সো আমি কিন্তু খুব মজা করে খেয়ে নিছি পুডিংটা। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটা পেন্টিং করছি, এটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে তোমরা শর্টস ভিডিওর মধ্যে পেয়ে যাবা। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে আসছি ঘুমাতে। আমি কিন্তু আগে হচ্ছে গিয়ে দুপুরবেলা ঘুমাতাম না, বাট যখন ডিসেম্বর মাসটা যখন আসে, সব পুরো পরীক্ষা শেষ হওয়ার পর যে তার কোনো পড়া থাকে না, তার সারাটা দিন অবসরই থাকি। তো এই অনুযায়ী আমি তখন হচ্ছে গিয়ে একটু দুপুরে ঘুমাই, কারণ তখন কোনো তাড়া থাকে না যে ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে আমাকে প্রাইভেটে যেতে হবে। তারপর এখানে আমি একটা গল্পের বই নিয়ে এসেছি, কারণ ভালো লাগতেছিল না। তারপর হচ্ছে গিয়ে বিকালবেলা যেহেতু আবার বইটা পড়তে ভালোই লাগতেছিল, এরপর আমি একটা চকলেট কিনে আনছি। ফান্ডোলা চকলেট তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু বলবো। এটা কিন্তু শেপের অভাব নাই, বিভিন্ন শেপের আছে। আমি মানে এই পর্যন্ত অনেকগুলো শেপ পাইছি। লাভের শেপগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমি বই পড়া শেষ করছি। সন্ধ্যা নাস্তায় বাবা আনছিল নান আর হচ্ছে চিকেন মশালা। আমার কিন্তু চিকেন মশালা খুবই পছন্দের। তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই বলবা। খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তারপর এরকম করতে করতে রাত হয়ে গেছে। তো রাতের বেলা আমি এখন শুয়ে পড়বো। তো তার আগে আমি রাতের বেলা তোমাদেরকে দেখা যে রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে যখন সবগুলো লাইট জ্বলে। তো এখানে কিন্তু হচ্ছে গিয়ে রাতের ভিউটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর হচ্ছে আমার মা রুমে একটা সাইড টেবিল ছিল, সেটার মধ্যে আমি হচ্ছে একটা ফুল রেখে দিছি, কারণ ফুল আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা ছোট মিনি একটা গ্লাস জার ছিল, যেটা আমি ভাবতে সেটাকে রং করব, আর একটা ফুলদানি বানিয়ে ফেলবো, যেহেতু আমি খুব ভালো লাগে আমার ফুল, প্রথমেই বলছি। তারপর এখানে হচ্ছে আমার পেছন দিয়ে করা কিছু স্কেচ দেখতেছিলাম। এরপর আমি রাতে শোয়ার জন্য ব্রাশ করে নিব আর কি। তো তার আগে আমি একটা গল্পের বই দেখতেছিলাম, বাট আমি পড়ি নাই। কিন্তু আমি বিছনা গুছিয়ে নিছি, ব্রাশ করে কিন্তু আমি শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আল্লাহ হাফেজ।